এমনও এক পেশে ফাইনাল হয়, স্কোর লাইনটা দেখে এমনটা বলতেই পারেন আপনি। কেনই বা বলবেন না? টুর্নামেন্টের অন্যতম হাই স্কোরিং দল যখন মুখোমুখি হয় টুর্নামেন্টের সবচেয়ে কম গোল খাওয়া দলের, তখন আপনি কি প্রত্যাশা করবেন? হাড্ডাহাড্ডি লড়াই শেষে ছোট্ট ব্যবধানে কোনো একটা দল জিতবে, তাই তো? কিন্তু বাস্তবে হলো তার উল্টোটা। পিএসজি 5-0 গোলে উড়িয়ে দিল ইন্টার মিলানকে, তাও আবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। তাতে অধরা শিরোপাটাও ঘরে তোলা হয়ে গেল ফরাসি চ্যাম্পিয়নদের। শুরুটা হয় সাবেক ইন্টার ডিফেন্ডার আশরাফ হাকিমিকে দিয়ে। প্রথম গোলটা তিনিই করলেন। সাবেক ক্লাবের প্রতি কৃতজ্ঞতা জানাতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করেও উদযাপনটা করেননি তিনি। তবে তার গোলটা বানিয়ে দিলেন যিনি, সেই দেজের দুইয়ের অবশ্য এসবের ধার ধারেননি। ধারবেনই বা কেন? 19 বছর বয়সে প্রথম চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলছেন। সেই ফাইনালে আলো কেড়ে নিয়ে চুপচাপ থাকবে কোন পাগলে? দুইয়ের অন্তত সে পাগল নন। তিনি পাগল বানিয়ে ছেড়েছেন তার বয়সের চেয়েও প্রায় দ্বিগুণ বয়সী ডিফেন্ডারদের। 20 মিনিটে প্রথম আর 63 মিনিটে করলেন দ্বিতীয় গোলটা। যে ম্যাচে উসমান ডেম্বেলে, লাউতারো মার্টিনেজের মতো ভ্যালেন্ডিওর প্রত্যাশীরা আছেন, সেই ম্যাচে সব আলো কেড়ে নেন এখনও 20 না ছোঁয়া দুয়ের সিমন ইনজাগি। খানিকটা তেতে উঠেছিলেন, খুলে ফেলেছিলেন কোটটা। তবে সময় যত গেছে ততই সে তেজ হারিয়েছেন তিনি। খিচা কাভারাত খেলিয়ার পা থেকে যখন এলো চতুর্থ গোলটা, তখন পিএসজির জয় নিশ্চিত হয়ে যায়। সিমন ইনজাগিও মেনে নেন, এবারও হলো না। শেষ দিকে মাইলুলুর গোলে পিএসজি ব্যবধানটা আরও একটু বাড়িয়েছে। ম্যাচ শেষ হয়েছে 5-0 গোলে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে এমন একপেশিভাবে জিততে পারেনি কোনো দল। পিএসজি তাদের প্রথম শিরোপাটা জিতলো এভাবেই। এদিকে ইন্টার এই নিয়ে 3 বছরে 2 ফাইনাল হারলো। সেবারের সঙ্গে এবারের মিল আছে অবশ্য। আগেরবার কখনো চ্যাম্পিয়ন্স লিগ না জেতা ম্যানচেস্টার সিটির হাতে শিরোপাটা তুলে দিয়েছিল ইন্টার। তাতে প্রথম কোচ হিসেবে 2টি ভিন্ন ক্লাবের হয়ে ট্রেভেল জিতেছিল পেপ গার্দিওলা। এবার যখন পিএসজি এভাবে উড়িয়ে দিল ইন্টারকে, তখন এই ক্লাবটাও পূর্ণ করলো ট্রেভেল। গার্দিওলার পথ ধরে লুইস এনরিকেও জিতলেন ট্রেভেল 2টি ভিন্ন ক্লাবের হয়ে। গার্দিওলা এনরিককে এক সুতোয় গেঁথেছে বার্সেলোনা। দুজনেই সেই ক্লাবের হয়ে জিতেছিলেন নিজেদের প্রথম ট্রেভেল। নেইমার খুব কাছে গিয়েছিলেন 5 বছর আগে, সেবার হয়নি। এরপর লিওনেল মেসিকে দলে নিয়েছিল পিএসজি, তখনও হয়নি। কিলিয়ান এমবাপ্পে দলটার টালি সমান ছিলেন শেষ দিকে, তখনও তাদের ভাগ্যের শিকে ছেড়েনি। তাদের 3 জনকে ছাড়া প্রথম মৌসুম ছিল এবার, আর এবারই বাজিমাত করলো পিএসজি। সেটা সম্ভব হলো তারকা সংস্কৃতিকে পায়ে ঠেলে তবেই। আর এই সংস্কৃতির মূল নায়ক লুইস এনরিকে। গত মৌসুমে পিএসজি ছাড়ছেন যখন কিলিয়ান এমবাপ্পে, তখন তাকে রাখার চেষ্টাই করেননি তিনি। কেন করেননি তার প্রমাণটাই আজ রাতে দিয়ে দিল তার দল।